নমস্কার বন্ধুরা, আমি আবার চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। কিছুদিন আগে আমরা গ্রামের বাড়ি গেছিলাম। তো গ্রামের বাড়ি থেকে খুব কাছেই আমাদের একটি জাগ্রত কালী মন্দির আছে। আমাদের গ্রামের বাড়ি থেকে বেরিয়ে বাজিতপুর বাসস্ট্যান্ড থেকে ঠিক 1.5 কিলোমিটারের মাথায় এই মন্দিরটি পড়ে। যাদের করিমপুরে বাড়ি তারা বুঝতে পেরেছো, এটা জংড়াদাহ কালী মন্দিরে যাবার রাস্তা। আজ থেকে 15 বছর আগে এই রাস্তাটি বেশ ভয়ানক ছিল, অর্থাৎ রাত্রিবেলায় রাস্তা দিয়ে যাওয়া যেত না, ছিনতাই প্রভৃতি জিনিসপত্র ঘটতো। কিন্তু বর্তমানে এখানে অনেক বাড়ি, দোকান, বাসার হওয়ায় এই রাস্তাটি এখন যাওয়া আসা করা সেফ। কৃষ্ণনগর থেকে করিমপুরের দিকে যেতে ডান দিকে এই মন্দিরটি পড়বে। এই যে পাশে যে মন্দিরটি দেখছো, এটি জংড়াদাহ কালী মন্দির। এখানে গিয়ে দেখলাম যে এই পুরনো মন্দিরটির পেছনে নতুনভাবে একটি মন্দির নির্মিত হবে, তবে এই ঐতিহ্যবাহী মন্দিরটি থেকে যাবে। কালী পুজোর সময় এখানে বেশ ধুমধামের সাথে কালী পুজো হয়ে থাকে, যা করিমপুরের একটা ঐতিহ্য হিসাবে পরিচিত এই মন্দিরের কালী পুজো। এটি হচ্ছে মন্দিরের প্রতিমা, যেটা সম্পূর্ণ পাথরে তৈরি। তার মুখটি খুব মমতাময়ী। আমরা মন্দিরে যাবার পর পুরোহিত তখনও আসেননি। পুরোহিতের যিনি সহায়ক, তিনি আমাদের মালা গাঁথবার জন্য বলেন। কেয়া এখানে মালাটা গেঁথে দেয়, জবা ফুলের মালা। এবং যে প্রসাদের জন্য যে ফল, সেই ফলটিও কেয়াই কাটে ওই দিন। তো ফল কাটা ও মালা গাঁথার মাধ্যমে আমাদের অপেক্ষা করতে হয় পুরোহিত মশাই এর আসবার। তো বেশ সুন্দর লাগছিল মন্দিরে গিয়ে এই কাজগুলো করতে, এবং মনে হচ্ছিল যে আজকে আমরা মায়ের জন্য কিছু করতে পারলাম, এবং এটার জন্য আমরা বেশ ভাগ্যবান মনে করলাম নিজেদেরকে। এরপর পুরোহিত মশাই 1টা নাগাদ আসেন এবং পুজো শুরু হয়। আপনারা দেখে নিতে পারেন এখানে কখন কি পুজো হয় এবং কোন পুজোর জন্য কতটা ধার্য অ্যামাউন্ট আছে কিছু। তো পুরোহিত মশাই বেশ ভক্তি ধরে তার পুজো সম্পন্ন করলেন, এবং পুজো শেষের পর আমরা সবাই, মন্দিরে আরও কয়েকজন ছিলেন যারা পুজো করতে বা পুজো দিতে এসেছিলেন, তারা মায়ের আশীর্বাদ গ্রহণ করলাম। এবং যে বাজনা, মায়ের পুজোর যে বাজনা, মন্ত্রমুগ্ধ বাজনা, ঘণ্টা, কাসর এবং ঢাকের বাজনা, সেই বাজনায় আমাদের অর্ণা একটু নেচে নিয়েছিল। সত্যি এই বাজনা একটা ভক্তিময় পরিবেশ রচনা করে, যা মুখে বলে বর্ণনা করা যাবে না। এবং পুজোর শেষে আমরা এখানকার প্রসাদ গ্রহণের মাধ্যমে আমরা মন্দির থেকে বেরিয়ে আসি বেলা 2টো নাগাদ। পুজো শেষ হবার পর কিছু প্রসাদ নিয়ে আমরা বাড়ি চলে আসলাম। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।